দুই ভাই কুরবানি করে দিল। হাবিলের কুরবানিটা আমার আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা করলেন না। এই জন্য কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই হাবিল তোমাকে আমি হত্যা করব। কাবিল জানায় দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের কাছ থেকে এই কুরবানি কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাবিল বলল, তুমি আমাকে যা কিছুই বলো না কেন কাজ হবে না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির কথা বলে দুই সন্তানকে ফায়সালা করে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানায়ে কাবা হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কায় চলে গেল। যাওয়ার পরে দুই ভাইয়ের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কাবিল বলল, হে হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আমার সাথে যেই যমজ বোনটা আছে তাকে আমি বিবাহ করব। এই সিদ্ধান্ত যদি তুমি না মানো তাহলে তোমাকে আমি হত্যা করব। জুরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশা থেকে কুরবানির প্রচলন শুরু হয়েছে। জুরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি আদম ও সফিউল্লাহর দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের যখন জন্ম হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ হওয়ার কারণে পৃথিবীতে আসার পরে দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই। আদম এবং হাওয়া তাদের দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জোড়ায় আল্লাহ তাআলা তাদের নসল থেকে সন্তান দান করলো, তখন রব্বুল আলামিন শুধুমাত্র আদম নবীর শরীয়তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ভাই এবং বোন দুইজনের মধ্যে বিবাহ সম্পর্ক আমার আল্লাহ হালাল করে দিয়েছিল। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা যমজ দুইজন করে, একজন ভাই একজন বোন একসাথে জন্মগ্রহণ করত। এই জন্য আল্লাহ তাআলা শরীয়তের আইন আদম নবীর জন্য করে দিলেন। আদম নবীর শরীয়ত ছিল যে যেই ভাই একসাথে ভাই বোন জন্মগ্রহণ করবে যমজ, তারা একজন আরেকজনকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছিলেন। আর পরবর্তী তারপরে যেই ভাই এবং বোন জন্মগ্রহণ করবে, দ্বিতীয় জনের ঘরে যেই মেয়েটা জন্মগ্রহণ করবে, ওই বোনকে বিয়ে করা বড় ভাইয়ের জন্য জায়েজ বৈধ ছিল, আর ছোট ভাই বড় বোনকে বিয়ে করা বৈধ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল, হাবিলের সঙ্গেও তারা যমজ ভাই এবং বোন জন্মগ্রহণ করলো। কাবিলের সাথেও তার যমজ বোন সহ তারা দুইজন যখন জন্মগ্রহণ করলো, করার পরে এই দুইজনের মধ্যে কে কোন বোনকে বিবাহ করবে এটা নিয়ে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় কাবিল ডাক দিয়ে বলে, আমার সঙ্গে যেই যমজ বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে অনেক সুন্দর, আর হাবিলের সঙ্গে তার যে যমজ বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে একটু কুশ্রী ছিল, দেখতে সুন্দর একটু কম ছিল। এই জন্য কাবিল বলে, আমার সাথে যমজ যেই বোনটা জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। কিন্তু আদম নবীর শরীয়ত ছিল বড় ভাই ছোট বোনকে বিবাহ করবে, আর ছোট ভাই বড় ভাইয়ের সাথে যেই জন্মগ্রহণ করেছে বোনটা ওইটাকে বিয়ে করবে। আর একসাথে যারা যমজ জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা আমার আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাবিল সেটা মানতে রাজি নয়। সে বলে, না, আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে অনেক সুন্দর, তাকেই আমি বিবাহ করব। এক পর্যায়ে দুইজন বাবার কাছে গেল ফাইসালার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আব্বা, আপনি আমাদের দুইজনের মধ্যে একটা মীমাংসা করে দেন। এই জন্য দুনিয়ার মধ্যে যারা নেতা আছে সমাজের মধ্যে দুইজনের ঝামেলা যারা মিটিয়ে দেয়, ইমামুন আদিলুন নেই পরায়ণ বাদশা যারা আছে
তাদের জন্য আমার আল্লাহ স্পেশাল পুরস্কারের ব্যবস্থা আছে রাখছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক যারা আছে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষের মধ্যে যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে নাম্বার 1-এ আমার আল্লাহর রাসূল বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে, যেদিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে আমার আল্লাহ ছায়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2 ভাই গিয়ে বলল, আল্লাহ বাবা, আপনি আমাদের 2 জনের মধ্যে একটা মীমাংসা করে দেন। হাবিল আর কাবিল এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা 2 জনে আল্লাহর রাস্তায় একটা কুরবানি করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর মীমাংসা করার জন্য বলল, আমি যদি বলি তুমি তাকে বিয়ে করবো, কারণ আমার শরীয়ত কি হচ্ছে, তুমি তাকে বিয়ে করতে পারবে না, এরপরেও যেহেতু তুমি এটা মানছো না, এই জন্য এক কাজ করো, তোমরা 2 জন যার যার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানিটা আমার আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে, সেই তাকে বিয়ে করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 জন কুরবানি দিলেন। হাবিল কুরবানি দিল একটি দুম্বা, কারণ হাবিল সে বেড়া, বকরি, উট, ছাগল এগুলো সে পালতো, কৃষিকাজ করার ভিতরে রাখাল হিসাবে এগুলা করার কারণে হাবিল তার যে সম্পদ ছিল বেড়া, বকরি এগুলো থেকে একটি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ওই সময় কুরবানি করার পরে নিয়ম ছিল, আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে এই কুরবানিটাকে বশীভূত করে দিত, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে দিত। যার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হতো, তার কুরবানির, সেই ব্যক্তির কুরবানিটা আসমান থেকে একটি অগ্নিকুণ্ড আগুন এসে এটাকে বশীভূত করত, আর তারা ধরে নিত যে তার কুরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে যদি এই সিস্টেম থাকতো, এই বাবাজিরা আমার গভীর মনোযোগ, ওই সময়ের যে নিয়ম ছিল, আসমান থেকে যে ব্যক্তির কুরবানিটা গ্রহণ করা হবে, আসমান থেকে অগ্নিকুণ্ড এসে তার কুরবানিটাকে বশীভূত করে, অর্থাৎ পুড়িয়ে জ্বালিয়ে নিয়ে যেত, এরকম সিস্টেম যদি বর্তমানে থাকতো, তাহলে বোঝা যেত আমাদের বর্তমানে কার কুরবানিটা জায়েজ আর কার কুরবানিটা না জায়েজ, অর্থাৎ কার কুরবানির মধ্যে হালাল টাকা রয়েছে, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় রয়েছে, একমাত্র রবের সন্তুষ্টি রয়েছে, আর কার কুরবানিটা লৌকিকতা, মানুষ দেখানো। জুড়ে বলুন ঠিক না বেটি? আমার মনে হয় এই নিয়ম যদি বর্তমানে থাকতো, তাহলে বর্তমানের আমাদের 99% লোকের কুরবানি হতো না। জুড়ে বলুন ঠিক না বেটি? কারণ বেশিরভাগ মানুষের কুরবানির ভিতরে লৌকিকতা, লোক দেখানো। জুড়ে বলুন ঠিক না বেটি? টাকার মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে ভেজাল, আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? ওই এমন তো অবস্থায় হাবিল আর কাবিল 2 জন যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল, নেওয়ার পরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও তাদের 2 ঘটনা, সূরা মাইদার 27 নম্বর থেকে 31 নম্বর আয়াতে কারিমা, এগুলো আপনারা তেলাওয়াত করলে ঘটনাটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের যেই কুরবানির ঘটনা, এটা আপনি তাদের কাছে, আপনার উম্মতের কাছে যথার্থভাবে বর্ণনা করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, তারা 2 জন আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তাদের 2 জনের কুরবানি থেকে একজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন, আরেকজনেরটা আমার আল্লাহ গ্রহণ করলেন না। আর এমন তো অবস্থায়
এক সন্তান, অর্থাৎ হাবিল আর কাবিলের মধ্যে, তারা দুই ভাইয়ের মধ্যে। কাবিল বলল ক্বালা লা আকতুলান্নাকা, আমার কুরবানি যেহেতু আল্লাহ গ্রহণ করছে না, তারপরেও আমি এই সিদ্ধান্ত মানি না, অবশ্যই ক্বালা লা আকতুলান্নাকা, তোমাকে আমি হত্যা করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলল নিশ্চয়ই আল্লাহ কেবলমাত্র মুত্তাকি যারা তাদের কাছ থেকেই গ্রহণ করেন, তাদের কুরবানি আল্লাহ কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকি যারা, পরহেজগার ছাড়া তাদের কুরবানি আমার আল্লাহ গ্রহণ করে না, এই কথা হাবিল জানায়া দিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কাবিল সেটা মানে নাই, বলো ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই কথা যখন বলল, বলার পরে হাবিল আর কিছু কথা বলল যে তুমি যদি আমাকে হত্যাও করতে আসো, আর ছুরি হাতে নিয়ে যদি আমাকে হত্যা করার জন্য আসলেও আমি তোমার উপরে উদ্যত হয়ে তোমার উপরে আক্রমণ করব না। তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। এই সিদ্ধান্ত দেওয়ার কারণে এই মুত্তাকি হাবিল আল্লাহর রাস্তায় কবুল গ্রহণযোগ্য হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই কুরবানি করে দিল। হাবিলের কুরবানিটা আমার আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা করলেন না। এই জন্য কাবিল বলল ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই হাবিল তোমাকে আমি হত্যা করব। কাবিল জানায় দিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের কাছ থেকে এই কুরবানি কবুল করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাবিল বলল তুমি আমাকে যা কিছুই বলো না কেন, কাজ হবে না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির কথা বলে দুই সন্তানকে ফায়সালা করে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানায়ে কাবা হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কায় চলে গেল। যাওয়ার পরে দুই ভাইয়ের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কাবিল বলল হে হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আমার সাথে যেই যমজ বোনটা আছে তাকে আমি বিবাহ করব। এই সিদ্ধান্ত যদি তুমি না মানো তাহলে তোমাকে আমি হত্যা করব। জুরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে কাবিল যখন এক পর্যায়ে রাগান্বিত হয়ে হাবিলকে হত্যা করতে গেল, যাওয়ার পরে হাবিল জানায়া দিল হে ভাই, তুমি আমাকে হত্যা করলেও আঘাত করলেও আমি তোমাকে আঘাত করতে পারি না, কেননা রাগের মাথায় কাউকে হত্যা করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য মুমিনের একটা গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমার বিশাল বড় জান্নাতের দিকে দৌড়া তাড়াতাড়ি করে আমার ক্ষমার দিকে অগ্রসর হও, এবং আসমান এবং জমিন ব্যক্তি এত বড় বিশাল জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাত আমি আল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছি। বলে মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে, অর্থাৎ কোনো কিছু হলেই মানুষের উপর আক্রমণ করে না, কাউকে হত্যা করে না, এরকম সময় যারা ধৈর্য ধারণ করে রাগ সংবরণ করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আসমান এবং জমিনের সমপরিমাণ জান্নাত আমার আল্লাহ দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন রাগ সংবরণ করে, ক্ষমতা থাকলেই কার উপরে প্রতিশোধ নেই না, এটা হচ্ছে মুমিনের গুণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর ক্ষমতা থাকলেই কারো উপরে প্রতিশোধ না নিলে লাভটা কি, সবটা কি জানার দরকার আছে না নাই? এই জুড়ে বলুন না আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে শোনায়া দিই। রাসূল বলেন কোনো ব্যক্তি যদি রাগ, অর্থাৎ কোনো ব্যক্তির উপরে সে প্রতিশোধ নেওয়ার মতন ক্ষমতা আছে থাকার পরেও যেই ব্যক্তি প্রতিশোধ নেই না, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে হে আল্লাহর বান্দা,
আল্লাহ বলবে তুমি এক কাজ করো, জান্নাতের মধ্যে যতগুলা হুর আছে এই সবগুলা হুরের মধ্যে যেই হুরটা তোমার ইচ্ছা এই হুরটা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হুর গিলমান দেওয়া হবে, পুরুষদেরকে সুন্দর সুন্দর নারী দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই জান্নাতের হুর গিলমান অর্থাৎ যারা হুর হবে তাদের সৌন্দর্য এমন, তারা 70 পর্দার কাপড় পরবে। এই 70 পল্লা কাপড়ের ভিতর দিয়া, রেশমি পোশাকের ভিতর দিয়া তাদের গোস্তের ভিতরে যে হাড় আছে ওই হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেটা পর্যন্ত দেখা যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন সুন্দর হুরগুলা তার সামনে উপস্থিত করা হবে, জান্নাতের সমস্ত হুরগুলাকে। আল্লাহ বলবেন, হে জান্নাতি বান্দা, দুনিয়ার মধ্যে রাগ সংবরণ করেছিলা, অর্থাৎ ক্ষমতা ছিল আরেকজনের প্রতিশোধ নেওয়ার মতন, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ নেও নাই, ক্ষমা করে দিয়েছো। এই জন্য আমি আল্লাহ তোমাকে আজকে স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। জান্নাতের এই হুর গিলমানের মধ্যে যেই হুরটা, যেই নারীটা, সুন্দর নারীটা তোমার পছন্দ হয় এটা নিয়ে জান্নাতে প্রবেশ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির গুণ হচ্ছে রাগ সংবরণ করা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কাবিল সেটা করতে পারে নাই। তার ভাইকে রাগান্বিত হয়ে এক পর্যায়ে যখন হত্যা করে ফেললো, করার পরে সে চিন্তায় পড়ে গেল, হাই হাই আমি এটা কি করলাম। কিন্তু করার পরে চিন্তা করলে তো আর কোনো কাজে আসবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমাজের মধ্যে বর্তমানে দেখবেন আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছে যে এমন একটা জামানা আসবে মানুষগুলা মানুষকে এরকম ভাবে হত্যা করবে, কিন্তু সে হত্যা করার পরে নিজে নিজে বলবে আমি তাকে কেন হত্যা করছি এটা আমি নিজেই জানি না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই অবস্থা বর্তমানে চলতেছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? সে মানুষকে হত্যা করেছে, কেন হত্যা করেছে সে নিজেই জানে না। কেন মারলাম আমি, মারার পরে বলে যে আমি কেন যে মারছি আমি নিজেও জানি না। এই বর্তমান অবস্থার মধ্যে অবস্থা চলতেছে, যেই ব্যাপারে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এই জন্য রাগ সংবরণ করতে হবে, ক্রোধ, অহংকার, হিংসা এগুলো থেকে দূরে থাকতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই কাবিল তাকে হত্যা করার পরে হাবিলকে নিজে নিজে বলতে লাগলো, হাই হ্যাঁ এটা আমি কি করলাম। আর এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আসমান থেকে এই হাবিলকে হত্যা করার পরে যে তাকে কেমন করে দাফন করবে এই নিয়মটা শেখানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একটি কাক পাঠাইলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কাকটা জমিনের মধ্যে আসার পরে কাবিলের সামনে যখন মাটিগুলা পা দিয়ে নাড়াচাড়া করে যখন করতেছিল, এই দৃশ্য দেখে কাবিল বলতে লাগলো, হায় আফসোস, আমি তো কাকের মতো হতে পারলাম না। আমি আমার ভাইকে কেমন করে দাফন করব, কবরস্থ করব। এই দৃশ্য আমার আল্লাহ এই কাকের মাধ্যমে কাবিলকে শিক্ষা দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সহিহ বুখারীর বর্ণনা রাসূল বলেছেন যে কাবিল পৃথিবীর মধ্যে প্রথম হত্যাযোগ্য করার কারণে, হত্যা করার কারণে দুনিয়ার যত মানুষ হত্যা করবে এই সবগুলা মানুষের এক ভাগ গুনাহ এই কাবিলের আমলনামায় যেতে থাকবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ যেই পাপটা আপনি শুরু করবেন সমাজে, এই পাপটা আপনি শুরু করার কারণে অন্য মানুষগুলো আপনার কাছ থেকে দেখে যতজন মানুষ পাপ করবে এক ভাগ পাপ আপনার আমলনামায়ও যেতে থাকবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই হাবিল কাবিলের কুরবানির মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন যে মুত্তাকিদের কুরবানি আল্লাহ গ্রহণ করে। আর যারা এই নাফরমান, যারা অহংকারী, যারা দুনিয়ার মধ্যে যারা এই অহংকার দাম্ভিকতার সাথে চলাফেরা করে আর যার সম্পদটা হালাল নয়, ওই ব্যক্তি কুরবানি দিলেও আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল সম্পদ দিয়া এবং আল্লাহর ভয় তাকওয়া নিয়ে কুরবানি করার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন এই সব কিছু একমাত্র সৃষ্টি জগতের রবের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সমস্ত ইবাদত এবং জীবন এবং মৃত্যু সব কিছু একমাত্র কার জন্যে? জোরে বলুন না, কার জন্যে? আল্লাহর জন্যে। যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্যে।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে আরেকটি নির্দেশ দিয়েছেন, সেখানে স্পষ্ট করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। যত ইবাদত বন্দেগী আছে, এমনকি আমার হায়াত মউত সব আল্লাহর জন্য। মুত্তাকিদের সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাতারা দেন। কে দিছে?